নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে নিয়ে আসলাম ময়দা দিয়ে সিরিঞ্জ পিঠা। কোনো রকম ঝামেলা ছাড়া সহজ উপায়ে এই পিঠাটা তৈরি করা যাবে। চালের গুঁড়ো হাতের কাছে না থাকলেও চলবে। আটা ময়দা দিয়ে খুব সহজেই এই পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারেন। আর আটা ময়দার যে পিঠাগুলো সেগুলো খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এবার আসি মূল রেসিপিতে, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে এক বাটি আমি ময়দা নিয়ে নিলাম। ময়দার পরিবর্তে আপনারা আটা দিয়েও তৈরি করে নিতে পারেন। আজকে আমি ময়দা দিয়ে পিঠাটা তৈরি করে দেখিয়ে দেব। আর ছোট চামচ দিয়ে 1 চামচ আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করলাম। আপনাদের হাতের কাছে চালের গুঁড়ো না থাকলে দেওয়ার দরকার নেই, তবে চালের গুঁড়োটা একটু ব্যবহার করলে পিঠাটা কিন্তু মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে মিশানোর পরে এখানে ফুটন্ত গরম জলটা ব্যবহার করব। ফুটন্ত গরম জলটা ব্যবহার না করলে ডোটা আঠালো হবে না, আর আঠালো না হলে ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে। তার জন্য অবশ্যই ফুটন্ত গরম জলটা ব্যবহার করতে হবে। আর জলের পরিমাণটা একবারে দেওয়ার দরকার নেই, বেশি কম হতে পারে। অল্প অল্প করে জলটা দিয়ে ডোটা তৈরি করলে সুবিধা হবে। অনেক সময় দেখা যায় হাতের কাছে চালের গুঁড়ো থাকে না, তবে চালের গুঁড়ো ছাড়াও যে আটা ময়দা দিয়ে এত সুন্দর পিঠা তৈরি করা যায়, হয়তো বা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আটা ময়দার পিঠাগুলো আমি আবারও বলছি, খেতে ভীষণ সুস্বাদু হয়। তাছাড়া কোনো রকম ঝামেলা করতে হবে না, সহজ উপায়ে পিঠাটা তৈরি করা যাবে। আর একবার তৈরি করে রেখে পুরো বছর কিন্তু সংরক্ষণ করেও খাওয়া যাবে। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিচ্ছি, তবে আটা ময়দার যে ডোগুলো সেগুলো কিন্তু ভিতরে অনেক দানা থেকে যায়। যত ভালোভাবেই তৈরি করেন দানাটা থেকেই যায়। তার জন্য যেটা করতে হবে, একটা চালনির সাহায্যে ভালোভাবে চেলে নিতে হবে। আর চেলে নিলে কোনো রকম সমস্যা হবে না, খুব ইজিভাবে আপনারা ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। এবার আমি আটার ডোটাকে খুব ভালোভাবে চেলে নিব। তবে এই ডোটা কিন্তু শক্ত করা যাবে না, একটু নরম রাখতে হবে। আর নরম রাখলেই এই ডোটা যে কোনো প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে খুব সহজেই পিঠাগুলো আপনারা তৈরি করে নিতে পারেন। অথবা সিরিঞ্জ থাকলে সিরিঞ্জের সাহায্যেও কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আমি দুইটা পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দেব, মানে আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আমি ডোটাকে খুব ভালোভাবে চেলে নিলাম। আর এখন দেখতেই পারছেন কোনো রকম কিন্তু দানা নেই। এখন এই ডো দিয়ে আপনারা যে কোনো ডিজাইনের পিঠা তৈরি করে নিতে পারেন। এখন যেটা করতে হবে, আমি কিছুটা ডো একটু আলাদা করে নেব। আর এগুলোতে ফুড কালার ব্যবহার করব। দেখার সৌন্দর্যে আপনাদের যদি ফুড কালারটা পছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারেন। ডোগুলো আমি রেডি করে নিলাম। এবার পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু প্লাস্টিক ব্যবহার করব। আপনাদের যদি পাতার ব্যবস্থা থাকে তাহলে কিন্তু পাতায় আপনারা ব্যবহার করতে পারেন। আর প্লাস্টিকে হালকা করে একটু তেল লাগিয়ে নিলাম। আপনারা পাতা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু পাতাতেও সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে খুব ইজিভাবে পিঠাগুলো উঠে আসবে। আর এখন আমি ডোগুলো সিরিঞ্জে ঢুকিয়ে আপনাদের একটা ডিজাইন তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু প্লাস্টিকে তৈরি করেও দেখিয়ে দেব। একবারে সহজ একটা পিঠার ডিজাইন আপনাদের যদি পছন্দ হয়ে থাকে, এই ডিজাইনের পিঠা তৈরি করে নিতে পারেন। কিংবা আপনাদের পছন্দের ডিজাইন থাকলে সহজে তৈরি করে নিতে পারেন। তবে এই যে ডোটা আছে, ডোটা কিন্তু ভালোভাবে তৈরি করে নিতে হবে, আর অবশ্যই চেলে নিতে হবে। চেলে নিলে আর কোনো সমস্যা হবে না, খুব সহজেই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন।
একটা পিঠা আমি তৈরি করে নিলাম, আর দেখতেই পারছেন কতটা সহজভাবে পিঠার ডিজাইনটা তৈরি করা যায়। আর পিঠাটা দেখতেও কিন্তু অপূর্ব হয়। আবারও বলছি, আপনাদের পছন্দ হলে এই ডিজাইনের পিঠা তৈরি করে নিতে পারেন। এবার আমি প্লাস্টিকে কিছুটা ডো ঢুকিয়ে এভাবে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। আর আবারও বলছি, ডোটা কিন্তু একটু নরম রাখতে হবে। নরম না রাখলে এই ডিজাইন তৈরি করা যাবে না। শক্ত হয়ে গেলে প্লাস্টিক থেকে বাইর হতে যাবে না, প্লাস্টিকটা কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাও বেশি থাকবে। আর আপনারা চাইলে কিন্তু একটু মোটা প্লাস্টিকও ব্যবহার করতে পারেন। আর আমার কাছে কিন্তু সিরিঞ্জের চেয়েও কিন্তু প্লাস্টিকেই আমার কাছে অনেক সুবিধা মনে হয়। আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। এবার ফুড কালার যে ব্যবহার করলাম সেটাও কিন্তু একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন কতটা সহজভাবে পিঠার ডিজাইনটা তৈরি করা যায়। আর আবারও বলছি, ডোটা কিন্তু একটু নরম রাখবেন। নরম রাখলে আর কোনো রকম পিঠার ডিজাইনটা তৈরি করতে সমস্যা হবে না। আমি আপনাদের তিনটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। আর একইভাবে অনেক কয়েকটা তৈরি করা হয়ে গেছে। এবার যেটা করতে হবে, এই পিঠাগুলো ভাপিয়ে নিতে হবে। আমি একটা পাত্রে আগে থেকে জল বসিয়েছি। জলটা কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এরপরে একে একে পিঠাগুলো আমি ভাপিয়ে নেব। আপনাদের বড় পাত্র থাকলে একবারেই কিন্তু কয়েকটা পিঠা আপনারা ভাপিয়ে নিতে পারেন। আর এই পিঠাগুলো ভাপ দিতে বেশি সময় লাগে না, 30 সেকেন্ডের মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে। আর আমি 30 সেকেন্ড পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন পিঠাটা কতটা সুন্দর ভাপানো হয়েছে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়। একইভাবে আমি আরও 2-3টা আপনাদের ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো ভাপানোর পরে পিঠাগুলো কিন্তু রোদ্রে শুকাতে হবে। আর যেহেতু ময়দার তৈরি পিঠা, এগুলো অবশ্যই রোদ্রে শুকাতে হবে, রোদ ছাড়া শুকাতে যাবে না। ময়দা অথবা আটার যে পিঠাগুলো সেগুলো কিন্তু অবশ্যই রোদ্রের দরকার। রোদ ছাড়া এই পিঠাগুলো সহজে শুকিয়ে আসবে না। আর আমি কিন্তু আপনাদের কয়েকটা ভাপিয়ে দেখিয়ে দিলাম। এরপরে পিঠাগুলো কড়া রোদ্রে শুকাতে হবে, তাহলে খুব সহজেই পিঠাগুলো শুকিয়ে যাবে। আবারও বলছি, এগুলো কিন্তু ফ্যানের নিচে শুকাবেন না অথবা হালকা আলো বাতাসের মধ্যে শুকাবে না। আটা ময়দার পিঠা অবশ্যই রোদ্রে শুকাতে হবে। আর রোদ্রে শুকালেই আপনারা পুরো বছর সংরক্ষণ করতে পারবেন। আমি কিন্তু কয়েকটা আপনাদের ভাপিয়ে দেখিয়ে দিলাম, এখনও কিন্তু অনেকগুলো ভাপানোর বাকি রয়েছে, পরে আমি ভাপিয়ে নেব। এবার প্লাস্টিক থেকে পিঠাগুলোকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন কতটা সুন্দরভাবে প্লাস্টিক থেকে আলাদা হয়ে গেল। দেখতেই পারলেন ময়দা দিয়েও যে এত সুন্দর একটা পিঠা তৈরি করা যায়, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। তাই বলছি, চালের গুঁড়ো যদি হাতের কাছে না থাকে কোনো সমস্যা নেই, আটা অথবা ময়দা দিয়ে খুব সহজেই এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। তবে আবারও বলবো, ময়দার যে আটার ডোগুলো আছে সেগুলো কিন্তু ভালোভাবে তৈরি করতে হবে, আর অবশ্যই চেলে নিতে হবে। চেলে নিলে কোনো রকম সমস্যা হবে না, খুব ইজিভাবে পিঠাগুলো তৈরি করা যাবে। আমি কিন্তু একইভাবে অনেকগুলো পিঠা ভাপিয়ে নিলাম, একবার দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো আমি কড়া রোদ্রে শুকিয়ে নেব, আর শুকানোর পরেও একবার দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন শুকানোর পরে পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। এভাবে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। তবে মাঝে মাঝে একটু রোদ্রে দিতে হবে, তাহলে পিঠাগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এখন কয়েকটা পিঠা আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, আটার পিঠা এগুলো কিন্তু বেশি আছে ভাজা যাবে না, লালচে হয়ে যাবে। লালচে হয়ে গেলে খেতে ভালো লাগবে না, অবশ্যই হালকা আছে ভেজে নিতে হবে। পিঠাটা তেলে দেওয়ার সাথেই কিন্তু ফুলে ডবল হয়ে যাচ্ছে, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আর এই পিঠাগুলো এতটাই হালকা হয়ে থাকে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে সেই ধরনের একটা পিঠা। আপনারা চাইলে সহজভাবে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন।
আমি আপনাদের অনেক কয়েকটা পিঠাই ভেজে দেখিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। সব পিঠাগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গেছে। পিঠাগুলো ভেজে নেওয়ার পরে আপনারা চাইলে কিন্তু গুড়ের শিরা অথবা চিনির শিরা ব্যবহার করতে পারেন, তাতে খেতে ভালোই লাগবে। আমি সামান্য পরিমাণে চিনি ছড়িয়ে দেব, তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে। আর এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে, তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। এখন আপনাদের একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন পিঠাটা কতটা মুচমুচে হয়েছে আর কতটা হালকা হয়েছে। তাহলে আজ এ পর্যন্ত। নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।